কি রে রমেশ, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? জমিতে এখনো অনেক কাজ আছে, তাই যাচ্ছি বাকি কাজগুলো করব বলে। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে বল, এবারে তুই কি চাষ করবি? আগের বারে তো ধান চাষ করেছিলাম, এইবারও ধান চাষ করব ভাবছি। বাহ, খুব ভালো। তুমি বলো এবারে কি চাষ করছো? আমিও এবারে ধান চাষ করব বলেই ভেবেছি। ঠিক আছে, পরে একদিন সময় পেলে কথা হবে। আজ যাচ্ছি। জমিটা এখান থেকেই কপানো শুরু করি। কপানো তো হয়ে গেল, এইবার কাল এসে বীজগুলো ছড়িয়ে দেব। বউ, আমাকে খেতে দাও, কাল সকালে তাড়াতাড়ি উঠে জমির দিকে যাব। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও। বউ, আমি যাচ্ছি জমির দিকে। বেশি দেরি না করে এক্ষুনি বীজগুলো ছড়িয়ে দিই। বীজ তো ছড়ানো হয়ে গেল, এইবার শুধু সময়ের অপেক্ষা। এইবার বাড়ি ফিরে যাই। দেখেছো বউ, আমাদের জমিনে কত সুন্দর ফসল হয়েছে। এইবার এই ধান বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবারে আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে। কি রে রমেশ, বউকে নিয়ে কোথায় গিয়েছিলিস? দেখে তো খুব খুশি মনে হচ্ছে। জমির দিকে গিয়েছিলাম, আমাদের ফসল খুব ভালো হয়েছে, তাই খুশি দেখছো। তা বলো, তোমার ফসল কেমন হয়েছে? আমারও এবারে ফসল খুব ভালো হয়েছে। তাহলে ফসল কবে কাটবি বলে ভেবেছিস? আমি ভাবছি 2-1 দিনের মধ্যে ফসল কেটে নেব। ঠিক আছে, পরে কথা হবে। বউ, দেখেছো, এইবারে সকল কৃষকের ফসল ভালো হয়েছে। এইবার সকল কৃষক লাভের মুখ দেখতে পাবে। হ্যাঁ, অনেক বছর পর সকল কৃষক লাভের মুখ দেখতে পারবে। না হলে প্রায় সময় পতঙ্গ এসে ফসল নষ্ট করে দেয়। এবারে তেমনটা হলো না। বউ, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি একটু কমে গেলে তুমি গিয়ে ধান কেটে দেবে। 5 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, ফসল যে কি হবে আমি ভেবেই পাচ্ছি না। এইবারে কৃষকরা লাভের মুখ দেখতে পাবে, কিন্তু তার উল্টোটা হলো, বৃষ্টি যদি না থামে তাহলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে। তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? দেখো না কি হয়। আর কি হবে, সকল ফসল নষ্ট হয়ে যাবে। কত কষ্ট করেছিলাম, ভেবেছিলাম এই বছর অন্তত লাভের মুখ দেখতে পাবো, কিন্তু বৃষ্টি এসে স্বপ্ন ভঙ্গ করে দিল। ভগবান মনে হয় আমার কপালে দুঃখ লিখে রেখেছে। অনেকক্ষণ পর বৃষ্টিটা থামলো। বউ, আমি জমির দিকে যাচ্ছি, গিয়ে দেখে আসি ফসলের কি অবস্থা। আরে রমেশ, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আর কি বলবো হারান, জমির দিকে যাচ্ছি। 6-7 ঘন্টা ধরে যা বৃষ্টি হয়েছিল, তাই জমির দিকে যাচ্ছি ফসলের অবস্থা দেখতে। তোর ভাগ্য ভালো, তুই এইবার ফসল লাগাসনি, তোর কোনো চিন্তাই নেই। না, আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই ভেবেছি
কিছুদিন পরে চাষ করব। ঠিক আছে, পরে কথা হবে। আমি জমির দিকে যাই, ফসলের কি অবস্থা দেখে আসি। আমার ফসলের কি অবস্থা হয়েছে! এত পরিশ্রম তো সব বৃথা। ঠাকুর কি আমাদের মতন গরিবের কষ্ট দেখতে পায় না? হে ভগবান, এইবার সংসার কিভাবে চালাবো আমি ভেবেই পাচ্ছি না। কি রে রমেশ, তোর ফসলের অবস্থা কি হয়েছে? আর কি বলবো রামু, এবার তো ফসল ভালোই হয়েছিল, কিন্তু কাল হঠাৎ ঝড় বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট করে দিল। আর আমি ভেবেই পাচ্ছি না সংসার কিভাবে চালাবো। আরে রমেশ, এত চিন্তা করিস না, যা হওয়ার তো হয়ে গেছে। আর তুই চিন্তা করিস না, ভগবান সব ঠিক করে দেবে। আরে রামু, ভগবান কি আর আমাদের গরিব মানুষের? ভগবান তো বড় লোকের, তাই না? সেই জন্য তো ভগবান আমাদের মতন গরিব মানুষের কষ্ট দেখতে পায় না। আরে তোর একার নয়, গ্রামে সব লোকেরই ফসলের একই অবস্থা। সব লোকেরই ফসল খারাপ হয়ে গেছে। রামু, কোনো উপায় বলতে পারবি? তোর কাছে কি কোনো কাজ আছে? আমার তো না হলে সংসার চলবে না। আরে গ্রামের সকল লোকের অবস্থাই খারাপ, কারো কাছে কাজ হবে না। তুই কোনো একটা উপায় বল ভাই, না হলে খেতে না পেয়ে মরে যেতে হবে। হ্যাঁ, উপায় তো একটা আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে। চল জমিদার বাবুর বাড়িতে, যদি উনি কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করেন। জমিদার বাবু। হ্যাঁ বল, তোদের কি হয়েছে? জমিদার বাবু, গ্রামের সব লোকের ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সে তো আমি আগে থেকেই জানি। জমিদার বাবু, সবার ফসল তো নষ্ট হয়ে গেছে। আপনি যদি এখন কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করেন তাহলে খুব ভালো হতো। আমরা চাষ করে পরে আপনার টাকা শোধ করে দেব। আমি যদি সকল লোককে টাকা দিয়ে সাহায্য করি তাহলে বেশি দিন নয়, আমি কিছুদিনের মধ্যেই তোদের মতো গরিব হয়ে যাব। কিন্তু আপনি তো গ্রামের জমিদার বাবু, বিপদের দিনে আপনি সাহায্য করবেন না তো কে করবে? গ্রামের জমিদার তো কি হয়েছে? জমিদার বলে কি আমার সব টাকা তোদের দিয়ে দেব? না, আমি কোনো টাকা দেব না। আমার বাড়ি থেকে চলে যা। আরে রামু, জমিদার তো কোনো সাহায্য করবে না, এবার কি হবে বল? আরে তুই চিন্তা করছিস কেন? ভগবানের ওপর একটু বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কি গো, তোমার ফসলের অবস্থা কি রকম? আর বলো না বউ, একটুও ফসল বেঁচে নেই, সকল ফসল নষ্ট হয়ে গেছে। কিভাবে যে সংসার চালাবো আমি ভেবেই পাচ্ছি না। তুমি তো জমিদার বাবুর কাছে যেতে পারো, জমিদার বাবু যদি কিছু টাকা ধার দেয়। তার বলতে, আমি জমিদার বাবুর কাছে গিয়েছিলাম। জমিদার বাবুর মন পুরো পাথরের মতন, আমাদের কষ্টের কথা বুঝলো না, কোনো টাকাও দিল না। কিছু ভেবেছো কি করবে? আর কি করব বউ, সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। দেখি ভগবান কপালে কি লিখে রেখেছে। আমার কাছে একটা উপায় আছে। বিয়ের সময় যে বালাটা পেয়েছিলাম তা জমিদার বাবুর কাছে বন্ধক রেখে তা দিয়ে একটা ছোট্ট ব্যবসা করব। না বউ, তোমাকে বিয়ের পর আমি সোনার কিছু তৈরি করে দিতে পারিনি। তোমার ওপর আমার বিশ্বাস আছে, তুমি আমার বালাটা কাজ করে ছাড়িয়ে আনতে পারবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। কিরে রমেশ, তুই আবার এসেছিস? আমি তো বলেছি কোনো টাকা ধার দেব না। জমিদার বাবু, এই বালাটা বন্ধক রেখে আমি টাকা নিতে চাই। তাহলে ঠিক আছে, আমি তোকে 5,000 টাকা দেব। কি গো, জমিদার বাবু কত টাকা দিল? 5,000 টাকা দিয়েছে, কিন্তু
5,000 টাকায় কি নতুন ব্যবসা হবে? আচ্ছা, একটা কাজ করলে তো হয়। কাল থেকে আমরা বাড়ির সামনে বিরিয়ানি দোকান খুলবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি। রমেশ, আমাকে বিরিয়ানি দে তো। এই নে তোর বিরিয়ানি। বাহ, খুব সুস্বাদু রেঁধেছিস। এত সুস্বাদু বিরিয়ানি আগে কোনো দিনও খাইনি। দাদা, আমাকে বিরিয়ানি দাও তো। এই নাও তোমার বিরিয়ানি। বউ, দেখেছো একদিন বিরিয়ানি বিক্রি করে আমরা কত টাকা রোজগার করলাম? মনে হয় আমাদের ভাগ্যটা খুলেই গেল, আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, এই রকম যদি প্রত্যেক দিন চলতে থাকে তাহলে আমাদের আর পেছন ফিরে দেখতে হবে না।